সো গাইজ আমরা যখন এই শেয়ার বাজারের কথা শুনি তখন কিন্তু এরকম কিছু গ্রিন আর রেড ক্যান্ডেল বা অনেক ক্ষেত্রে আমরা হোয়াইট ও ব্ল্যাক ক্যান্ডেল দেখতে পাই। তো এগুলোকে আমরা বলে থাকি ক্যান্ডেল। ওকে, ক্যান্ডেলস্টিক চার্ট। তাহলে এখন কথা হচ্ছে এই যে ক্যান্ডেল রয়েছে এগুলোর ইম্পর্টেন্স কি আমাদের স্টক মার্কেটে সেটা আমরা জানবো। এর সঙ্গে সঙ্গে আমরা কি জানবো যে যদি আমরা ক্যান্ডেল দেখে কাজ করি আমরা কিভাবে বাই সেল করতে পারবো একটা স্টককে, এবং কিভাবে আমরা অ্যানালাইসিস করতে পারবো যে মার্কেট কখন আপে যাবে, মার্কেট কখন ডাউনে যাবে, সমস্ত কিছু জানতে পারবো আমরা যদি ক্যান্ডেলস্টিক চার্ট বুঝে নিই। ওকে, তাহলে স্টক মার্কেটে এন্টার করবেন আর ক্যান্ডেল জানবেন না, এটা কিন্তু হতেই পারে না। তো আপনাদের অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টও করে এসেছেন যে আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন জানতে চাই, শিখতে চাই। তো আজকের এই ভিডিওটিতে আমরা একদম A to Z পুরো বিগিনার্স টু অ্যাডভান্স লেভেলের ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালাইসিস করব, কিভাবে ক্যান্ডেল গঠিত হয় সেটা দেখব, কখন কি ক্যান্ডেল গঠিত হলে আমরা বাই করব, কখন কি ক্যান্ডেল গঠিত হলে আমরা স্টককে বা ইন্ডিসেসকে সেল করতে পারি এবং প্রফিট করতে পারি, সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওটিতে। সো দেখুন, ভিডিওটি খুবই ইনফরমেটিভ, নলেজেবল, তাই একদমই যদি হাতে টাইম রয়েছে তাহলে এই ভিডিওটি দেখুন, নইলে অ্যাড টু ওয়াচ লেটার করে দিন, পরে দেখতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই খাতায় নোট করুন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি খাতায় নোট করুন, বিকজ যদি আমরা খাতায় না নোট করে থাকি, শুধু যদি আমরা ভিডিওটি দেখে নিই তাহলে কিন্তু ভুলে যাব। ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন আপনাকে শেয়ার বাজারে কিন্তু শেষ জীবন অবধি, অর্থাৎ যতদিন আপনি শেয়ার বাজারে থাকবেন ততদিন কিন্তু আপনাকে হেল্প করে থাকবে। ঠিক আছে, তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। সো দেখুন, আমরা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন বুঝতে গেলে সব থেকে প্রথমে বুঝবো যে ক্যান্ডেল কেন ইম্পর্টেন্ট, হোয়াই ক্যান্ডেল ইজ ইম্পর্টেন্ট, রাইট? ক্যান্ডেলের ইম্পর্টেন্স কি? তো দেখুন, আমরা যদি স্টক মার্কেটের চার্ট লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা এরকম লাইন চার্টও দেখতে পেতে পারি। ঠিক আছে, তো লাইন চার্ট যেখানে কিন্তু এরকম লাইন দেখতে পাবো, অর্থাৎ দেখুন এইভাবে কিন্তু আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, রাইট? তাহলে এখানে আপনারাই বলুন যে আপনি কি বুঝতে পারছেন মার্কেট কোন দিকে যাচ্ছে, অর্থাৎ এটা উপরে ডাউন আপ ডাউন এইভাবে চলছে, কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না যে মার্কেট কোথায় ওপেন হয়েছে, কোথায় ওপরে গেছে, কোথায় ক্লোজ হয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না আমরা, তাই না? তো যে কারণে আমরা কি করব না, লাইন চার্ট থেকে দূরে থাকবো, বিগিনার্স হিসাবে লাইন চার্ট দেখব না। ঠিক আছে, তো আমরা কি দেখব? দেখুন, আমরা বার চার্ট দেখব। দেখুন, বার চার্ট যদি আমরা দেখি তাহলে এখানেও কিন্তু লক্ষ্য করুন ভালো করে যে আমরা কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা কিন্তু কিছুই বুঝতে পারছি না। দেখুন কোথায় আমাদের ক্লোজ হচ্ছে, কোথায় ওপেন হচ্ছে, যারা একটু অ্যাডভান্স তারা বুঝতে পারবেন, বাট যেহেতু আমি ধরেই নিচ্ছি বিগিনার্সরা আজকের ভিডিওটি দেখছেন, তাই এই রকম যদি আমরা লাইন চার্ট ইউজ করি বা বার চার্ট ইউজ করি তাহলেও কিন্তু আমরা মার্কেটকে ঠিকমতো বুঝতে পারছি না। তো আমরা কি করব? আমরা করব সেটা হচ্ছে, দেখুন এবারে আমাদের কাছে মার্কেট কতটা সিম্পল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি একটু জুম করে নিই, দেখুন আমরা বুঝতে পারছি যে মার্কেট এখানে ওপেন হয়ে এখানে কিন্তু ক্লোজ হয়েছে, রাইট? মার্কেট এখানে ওপেন হয়ে নিচের দিকে এসে এখানে ক্লোজ হয়েছে। এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল, এখানে হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আমরা কিন্তু সমস্ত কিছু একদম পুরো পারফেক্টলি বুঝতে পারছি। ঠিক আছে, তো আগের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা বুঝতে পারছিলাম না, ঠিক আছে, আমরা এভাবেও বুঝতে পারছিলাম না, আমরা কিন্তু এভাবেও বুঝতে পারছিলাম না। তো যে কারণে আমি বললাম যে হোয়াই ক্যান্ডেল ইজ ইম্পর্টেন্ট, বিকজ অফ দ্যাট। ওকে, যে আপনি ক্লোজ কোথায় হচ্ছে, ওপেন কোথায় হচ্ছে, হাই কোথায় গেছিল, লো কোথায় গেছিল, এই চারটে জিনিস জানার জন্য, এবং রেড ক্যান্ডেল অর্থাৎ বুলিশ এবং বেয়ারিশ ক্যান্ডেল কোথায় কোথায় হচ্ছে সেগুলো জানার জন্য আমাদেরকে ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখতে হবে। ঠিক আছে, এবারে অনেকে হয়তো বলতেই পারেন যে আমরা তো বার চার্ট দেখে করি, আমরা তো লাইন চার্ট দেখে করি। আপনি যদি করতে পারেন ওকে, খুবই ভালো, কিন্তু আমরা কিন্তু যেহেতু বিগিনার, আমি বারে বারে বলছি, সো ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন দেখেই কিন্তু স্টক মার্কেটে কাজ করব। ঠিক আছে, তো দেখুন প্রথমেই আমি বলে দিই ক্যান্ডেল কিন্তু দু রকমের হয়ে থাকে। কি কি দু রকমের? না, এই যে আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই গ্রিন ক্যান্ডেলকে আমরা কি বলে থাকি না, বুলিশ। ওকে, আমরা বুলিশ বলে থাকি। এবং রেড ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, রেড ক্যান্ডেলকে আমরা বলে থাকি বেয়ারিশ ক্যান্ডেল। তাহলে দু রকমের ক্যান্ডেল কিন্তু স্টক মার্কেটে আমাদের হয়ে থাকে, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল এবং অপরটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল, অর্থাৎ বুল এবং বেয়ার।
অর্থাৎ বাজার কখনো উপরে যায় তখন আমরা সেটাকে বলি বুল মার্কেট, বাজার কখনো নিচে যায় তখন আমরা সেটাকে বলি বেয়ার মার্কেট। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এবারে দেখি এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে এগুলো কিভাবে তৈরি হচ্ছে, এক একটা ক্যান্ডেল তৈরি হতে গেলে কি কি জিনিসের দরকার হয়। ঠিক আছে, তো দেখুন আমি খুব সিম্পলভাবে বোঝাচ্ছি, খুব সিম্পলভাবে। তো দেখুন, তার আগে আমি আর একটা জিনিস বলে দিই, এই যে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলগুলো কিন্তু আমরা বিভিন্ন রকমের টাইম ফ্রেমে দেখতে পারি। সেটা কীরকম না, 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখতে পারি, আমরা কিন্তু 5 মিনিটসের টাইম ফ্রেমে দেখতে পারি, আমরা কিন্তু 2 মিনিটসের টাইম ফ্রেমে দেখতে পারি, 3 মিনিটস দেখতে পারি, 15 মিনিটস দেখতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দেখতে পারি। এছাড়াও আমরা একটু হায়ার টাইম ফ্রেমেও কিন্তু দেখতে পারি, সেটা হচ্ছে 1 ডে, 1 উইক, 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ, এইভাবে কিন্তু আমরা দেখতে পারি ক্যান্ডেলকে। ঠিক আছে, তো দেখুন আমরা 5 মিনিটসই দেখি আর 15 মিনিটসই দেখি, ক্যান্ডেল কিন্তু দেখতে সেমই হয়ে থাকে। ঠিক আছে, এতদূর আমাদের কাছে ক্লিয়ার, ফাইন। তো দেখুন এবারে ক্যান্ডেলের ফরমেশন আমরা জানবো যে ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। তাহলে আমরা কি জেনে এলাম যে ক্যান্ডেল কিন্তু দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, অপরটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। ওকে, তো দেখুন এবারে বুলিশ ক্যান্ডেল অর্থাৎ গ্রিন ক্যান্ডেল বা কোনো কোনো ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্টে আমরা হোয়াইট ক্যান্ডেলও দেখতে পাই। ঠিক আছে, এবং বেয়ারিশ ক্যান্ডেল মানে হচ্ছে রেড ক্যান্ডেল বা কোথাও কোথাও আমরা ব্ল্যাক ক্যান্ডেলকেও দেখতে পাই। ঠিক আছে, তাহলে গ্রিন ও রেড বা হোয়াইট ও ব্ল্যাক, তো আমি গ্রিন ও রেড দিয়েই বোঝাচ্ছি। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা দেখে থাকি বা যেটা আমাদের ডিফল্ট বাই ডিফল্ট সেট থাকে। তো দেখুন গ্রিন ক্যান্ডেল তৈরি হতে গেলে কি হয় না, গ্রিন ক্যান্ডেলই বলুন বা রেড ক্যান্ডেলই বলুন, দুটো ক্যান্ডেলই তৈরি হতে গেলে আমাদেরকে কিন্তু চারটে জিনিসের দরকার হয়। সেই চারটে জিনিস কি কি না, দেখুন সেটা গ্রিনই হোক বা রেডই হোক, একটা চাই ক্যান্ডেলের ওপেন। ওপেন কোথায় হচ্ছে, ওকে ওপেন। নাম্বার 2 হচ্ছে যে ক্যান্ডেলটির লো কোথায় যাচ্ছে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে হাই কোথায় যাচ্ছে, নাম্বার 4 হচ্ছে ক্লোজ কোথায় হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এই চারটে জিনিস নিয়ে একটা ক্যান্ডেল কিন্তু ফর্ম করে, তৈরি হয়। ঠিক আছে, তো এবং এছাড়াও আমরা আরও দুটো জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে দেখুন ওপর দিকে কিছুটা অংশ আমরা সুতোর মতো দেখতে পাচ্ছি, নিচের দিকেও কিছুটা অংশ আমরা সুতোর মতো দেখতে পাচ্ছি। এই যে সুতোর মতো বা একটা লাইন বরাবর আমরা দাগ দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলবো না উইগ বা শ্যাডো। ওকে, আমরা এটাকে বলবো শ্যাডো। ওকে, শ্যাডো। আর এই যে পুরো আমরা একটা প্রপার গ্রিন দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকি বডি, রাইট? তাহলে 6টা জিনিস আমরা বেসিক্যালি মাথায় রাখবো একটা ক্যান্ডেলের ফরমেশনের জন্য। কি কি? নাম্বার 1 হচ্ছে ওপেন, নাম্বার 2 লো, নাম্বার 3 হাই, নাম্বার 4 ক্লোজ, নাম্বার 5 শ্যাডো এবং নাম্বার 6 হচ্ছে আমাদের বডি। তাহলে এই 6টা জিনিস নিয়ে একটা ক্যান্ডেল তৈরি হয়, সেটা বুলিশ ক্যান্ডেলই হোক কিংবা বেয়ারিশ ক্যান্ডেলই হোক। দেখুন বেয়ারিশ ক্যান্ডেলেও কিন্তু সেম হচ্ছে ওপেন, ক্লোজ, হাই, লো, বডি এবং শ্যাডো বা উইক, রাইট? এবারে একটা জিনিস লক্ষ্য করুন যে বেয়ারিশ ও বুলিশের মধ্যে পার্থক্য কিন্তু কি হচ্ছে না, ভালো করে লক্ষ্য করুন যে যখন বুলিশ ক্যান্ডেল হচ্ছে সেটা কিন্তু সবসময় ওপেন হয় নিচের দিকে, রাইট? মাথায় রাখুন এবং খাতায় নোট করুন যে বুলিশ ক্যান্ডেল ওপেন হয় নিচের দিকে। দেখুন এখানে আমাদের একটা ক্যান্ডেল তৈরি হতে শুরু করলো, ওপেন হলো, রাইট? দেখুন আমরা ওপেন দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটা ধরুন নিচের দিকে আসতে শুরু করলো, ওকে, যতটা নিচে এলো সেটাকে আমরা বলছি লো, অর্থাৎ সব থেকে নিচের পয়েন্ট কোনটা এলো। তারপরে কি হলো না, ক্যান্ডেলটা আবারও ওপর দিকে উঠতে 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 এতটা হাই গেল, যত দূর ম্যাক্সিমাম যাবে সেই পয়েন্টটাকে আমরা বলে থাকবো হাই। সরি। তো তারপরে হাই থেকে আবারও ক্যান্ডেলটা নিচের দিকে এসে এখানে ক্লোজ করলো, ঠিক আছে? তো সেই পয়েন্টটাকে আমরা বলছি ক্লোজ। তাহলে এইভাবে আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পেলাম, ঠিক আছে? অর্থাৎ কি, একটা ক্যান্ডেল ওপেন হলো, এখানে নিচের দিকে আসতে থাকলো, ওপর দিকে গেল, এখানে এসে ক্লোজ দিল, ওপেন ক্লোজ, ওপেন লো গেল এখানে, হাই গেল এখানে, ক্লোজ গেল এখানে। এটা হলো আমাদের বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। ওকে, পারফেক্ট। এবারে বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি হচ্ছে দেখুন,
বেয়ারিশ ক্যান্ডেল সবসময় ওপেন হয় ওপরের দিকে। আমরা বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি দেখছিলাম, নিচের দিকে ওপেন হচ্ছিল, কিন্তু বেয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে সবসময় ওপেন হবে ওপরের দিকে। ঠিক আছে, ওপেন হওয়ার পর যদি এটা ওপর দিকে যেতে চেষ্টা করে, যত দূর গেল সেটাকে আমরা বলে থাকবো ইয়া অবভিয়াসলি হাই। ওকে, তো এটা হচ্ছে আমাদের হাই। তারপরে আবার ক্যান্ডেলটা নিচের দিকে আস্তে আস্তে এত দূর অবধি নিচে এলো, অর্থাৎ লোতে এলো। ঠিক আছে, তো লোতে এসে ক্লোজ দিল কিন্তু আর একটু আবারও ওপরে গিয়ে, সো এটাকে আমরা ক্লোজ পয়েন্ট ধরছি। ঠিক আছে, তো এইভাবে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো। ঠিক আছে, চলুন আমরা আরও সিম্পলভাবে বুঝে নিচ্ছি। দেখুন, এখানে রয়েছে ধরুন 10 টাকা। ওকে, 10 টাকা থেকে শুরু হলো আমাদের একটা ক্যান্ডেল তৈরি হওয়া। দেখুন নিচের দিকে আসছে। ঠিক আছে, এটা গেল আমাদের 5 টাকার লেভেলে। 5 টাকার লেভেলে এসে আবারও কিন্তু ওপর দিকে উঠতে শুরু করলো, এত দূর গেল হাই, এবং হাই হচ্ছে ধরে নিন 20 টাকা। ঠিক আছে, এবং হাই থেকে আবারও একটু নিচে এসে এই জায়গাটাতে আমাদের ক্যান্ডেল ক্লোজ করলো 15 টাকাতে। তাহলে এখানে আমরা পাচ্ছি একটা বডি। ঠিক আছে, কেন না এখান থেকে ওপেন হয়ে এখানে আমাদের ক্লোজ হয়েছে, এত দূর হাই গেছে। তাহলে এইভাবে তৈরি হলো আমাদের বুলিশ ক্যান্ডেল। এবং বেয়ারিশ ক্যান্ডেল কি হবে, সবসময় ওপর দিকে ওপেন হয়ে ওপরে যাওয়ার চেষ্টা করবে, যেতে না পেরে নিচের দিকে এসে আবারও এখানে গিয়ে ব্যাক করে ক্লোজ দেবে। ঠিক আছে, এটা গেল আমাদের কি ক্যান্ডেল না, বেয়ারিশ ক্যান্ডেল। পারফেক্ট, তাহলে বোঝাতে পারলাম এইভাবে কিন্তু আমাদের বুলিশ ও বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় 6টা জিনিস নিয়ে। কি কি? ওপেন, লো, ক্লোজ, হাই। ওকে, পারফেক্ট। তাহলে এবারে আমরা ক্যান্ডেলস্টিক চার্টের কিছু কিছু প্যাটার্ন নিয়ে বা কিছু কিছু ক্যান্ডেল নিয়ে আলোচনা করবো। দেখুন হিউজ ক্যান্ডেল কিন্তু স্টক মার্কেটের রয়েছে, তাই সমস্ত ক্যান্ডেল যদি আমরা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নিই না, তাহলে কিন্তু আমরা কনফিউশনে চলে যাব, এবং ক্যান্ডেল নিয়ে কিন্তু আমরা পারফেক্ট এন্ট্রি নিতে পারবো না বা কাজই করতে পারবো না। যে জন্য আমি একদম পুরো সিম্পল রাখবো, যেগুলো ইম্পর্টেন্ট কিছু ক্যান্ডেল সেগুলোই আমি ডিসকাস করব। ঠিক আছে, তো যাদের মধ্যে নাম্বার 1 হচ্ছে মারুবোজু। ওকে, মারুবোজু। তো বেসিক্যালি মারুবোজু ক্যান্ডেল কি? দেখুন, মারুবোজু ক্যান্ডেল খুবই সোজা, এবং প্রত্যেকটা ক্যান্ডেলেরই দু রকমভাবে কিন্তু ফরমেশন হয়। একটা হচ্ছে বুলিশ দিক করে, একটা হচ্ছে বেয়ারিশ দিক করে। ওকে, তো বুলিশ সাইডে যখন মারুবোজু হবে সেটাকে আমরা বলবো বুলিশ মারুবোজু, এবং রেডভাবে যখন তৈরি হবে সেটাকে আমরা বলবো বেয়ারিশ মারুবোজু। পারফেক্ট। তো আমরা কি জেনে এলাম, যে আমাদের গ্রিন ক্যান্ডেল সবসময় নিচের দিকে ওপেন হয়, রাইট, ওপেন, এবং ক্লোজ হয় কোথায়, আপ সাইডে। ওকে, আপ সাইডে হয় ক্লোজ। তাহলে মারুবোজু ক্যান্ডেলে আমরা কিন্তু ভালো করে লক্ষ্য করুন, নিচের দিকে বা ওপর দিকে কোনো শ্যাডো বা উইক দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে মারুবোজু আমরা সেটাকেই বলবো যে সমস্ত ক্যান্ডেলের কিন্তু বেশিরভাগ অংশটাই বা পুরোপুরি কিন্তু আমরা কি দেখতে পাবো না, বডি দেখতে পাবো, সেটা বুলিশের ক্ষেত্রেই হোক বা বেয়ারিশের ক্ষেত্রেই হোক। ওকে, তো বুলিশ মারুবোজু আমরা কোনটাকে বলবো, যে নিচের দিক থেকে ওপেন হয়েছে, ধরুন এটা 10 টাকায় ওপেন হয়ে একদম পুরো পারফেক্ট 20 টাকাতেই ক্লোজ দিয়ে দিল, নিচেও এলো না আর ওপরেও গেল না। ওকে, তো সেইভাবে পুরোপুরি বডিওয়ালা ক্যান্ডেলকে আমরা বলবো বুলিশ মারুবোজু। এর অপোজিট হচ্ছে বেয়ারিশ মারুবোজু, অর্থাৎ ওপেন হলো আপসাইডে, নিচের দিকে এসে ক্লোজ করে দিল। দেখুন আর নিচে কিন্তু যায়নি। ওকে, আমাদের কিন্তু এখানেই ক্লোজ করেছে, অর্থাৎ ওপেন আর ক্লোজ। এটা কি হলো, নিচ থেকে ওপরে গেল, এটা গেল ওপর থেকে নিচে। ঠিক আছে, এটাকে আমরা বলবো বেয়ারিশ মারুবোজু, অপরটাকে আমরা বলবো বুলিশ মারুবোজু। এবারে মারুবোজুর 3 রকমের প্রকার হয়ে থাকে। সেটা কি কি না, দেখুন 3 রকমভাবে মারুবোজু হয়ে থাকে। সেটা হচ্ছে নাম্বার 1 ফুল মারুবোজু, অর্থাৎ মারুবোজু যখন পুরোপুরি বডি থাকবে, কোনো শ্যাডো থাকবে না, একদমই শ্যাডো থাকবে না, সেটাকে আমরা বলবো ফুল মারুবোজু। দেখুন এখানে কিন্তু কোনো শ্যাডো আমরা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি কি, পুরোটাই কিন্তু বডি দেখতে পাচ্ছি, পুরো সলিড বডি দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা বলবো মারুবোজু ফুল। ওকে, সো নাম্বার 2 হচ্ছে মারুবোজু ওপেন। ওপেন, ওপেন কথাটা মাথায় রাখুন। তো আমরা জানি যে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন হয় নিচের দিকে, তো ওপেন যখন হবে সেদিকে কোনো শ্যাডো থাকবে না, সিম্পল। মারুবোজু ওপেন মানে হচ্ছে ওপেনের দিকে কোনো শ্যাডো থাকবে না, ওপেনের দিকে। ওকে, তাহলে আমরা জানি বুলিশ ক্যান্ডেল নিচের দিকে ওপেন হয়, দেখুন নিচের দিকে কিন্তু কোনো শ্যাডো নেই, ওপর দিকে শ্যাডো থাকতেও পারে।
ওকে। সো ওপর দিকে যদি শ্যাডো থাকে, নিচে পুরোটাই বডি হয়, তাহলে আমরা সেই সমস্ত ক্যান্ডেলকে বলবো বুলিশ মারুবোজু ওপেন ক্যান্ডেল। বেয়ারিশ মারুবোজুর ক্ষেত্রে কি হবে না, দেখুন বেয়ারিশ সবসময় উপর দিকে ওপেন হয়, তাই ওপেনের দিকে কোনো শ্যাডো কি আমরা দেখতে পাচ্ছি? একদমই পাচ্ছি না, নিচের দিকে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি। সো এই ক্যান্ডেলকে আমরা বলবো বেয়ারিশ মারুবোজু ওপেন ক্যান্ডেল। পারফেক্ট। এবারে আসি আমরা মারুবোজু ক্লোজ। দেখুন এতক্ষণ ওপেন দেখছিলাম, এবারে দেখছি আমরা ক্লোজ, অর্থাৎ ক্লোজের দিকে শ্যাডো আমরা দেখতে পাবো না। ওকে, ওপেনের দিকে শ্যাডো দেখতে পাবো। উল্টো, এখানে ওপেনের দিকে দেখতে পাচ্ছিলাম না, এখানে আমরা ক্লোজের দিকে দেখতে পাবো না। তাহলে আমরা জানি বুলিশ ক্যান্ডেল কি হয়, ওপরের দিকে ক্লোজ হয়। দেখুন ওপরের দিকে কিন্তু কোনো শ্যাডো নেই, এবং এটার ক্ষেত্রে নিচের দিকে হয়, নিচের দিকে শ্যাডো নেই। দ্যাটস ইট। এইভাবে আমরা কিন্তু মারুবোজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু দেখে থাকি চার্টের মধ্যে। তাহলে আমরা চার্টের মধ্যে যদি চার্ট একটা ডিসকাস করি, তাহলে দেখুন লক্ষ্য করুন যে বুলিশ মারুবোজুর আমি কিন্তু একটা এখানে চার্ট নিয়ে এসেছি। সো দেখুন এখানে আমরা বুলিশ মারুবোজু ক্যান্ডেল কোথায় দেখতে পাচ্ছি। দেখুন এখানে এই যে গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। পারফেক্ট। ওকে, এই গ্রিন ক্যান্ডেল হওয়ার পর থেকে আমাদেরকে কি বোঝাবে না, মার্কেটে যখন আমরা গ্রিন মারুবোজু অর্থাৎ বুলিশ মারুবোজু দেখতে পাবো, তখন আমরা জানবো মার্কেট আপ সাইডে যাবে। ওকে, এবং যখন বেয়ারিশ মারুবোজু দেখতে পাবো, মার্কেট ডাউন সাইডে যাবে। ওকে, দ্যাটস ইট। তাহলে এখানে দেখুন আমরা গ্রিন একটা মারুবোজু ক্যান্ডেল দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপরে মার্কেট কি হলো না, ঠিক আপ সাইডে কিন্তু চলে গেল। ওকে, তাহলে এই ক্যান্ডেলটা যদি আপনি শনাক্তকরণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখানে বাই করতে পারতেন, এতটা কিন্তু মার্কেটকে ক্যাপচার করতে পারতেন। পারফেক্ট। সো আবারও দেখুন আমরা এখানে একটা মারুবোজু পাচ্ছি, এটা একটা মারুবোজু পাচ্ছি, এটা একটা মারুবোজু পাচ্ছি, সমস্ত কিছু কিন্তু মার্কেট আপ সাইডের দিকেই যাচ্ছে। ওকে, এবারে দেখুন যদি আমরা এটা গেল কি, তাহলে আমাদেরকে বুলিশ মারুবোজু ক্যান্ডেল আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এবারে একটা এক্সাম্পল দেখে নিই বেয়ারিশ মারুবোজুর ক্ষেত্রে। তো দেখুন বেয়ারিশ মারুবোজু মানে এই যে একটা গ্রিন আমরা দেখতে পাচ্ছি। ওকে, কি হলো, মার্কেট কিন্তু ডাউন সাইডে চলে এলো। তাহলে এই ক্যান্ডেলটাকে আপনি যদি চিহ্নিত করতে পারতেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি এক্সিট করে যেতেন, আপনার কিন্তু লস হওয়ার সম্ভাবনা চলে যেত মার্কেট থেকে। ঠিক আছে, তো দেখুন এবারেও আমরা এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, এখানেও দেখতে পাচ্ছি, পুরোপুরি কিন্তু ডাউন ট্রেন্ড কন্টিনিউ রয়েছে। ঠিক আছে, তাহলে সুন্দরভাবে বুঝতে পারছি যে বুলিশ মারুবোজু বেয়ারিশ মারুবোজু যখন আমাদের চার্টে তৈরি হবে, আমরা জানবো মার্কেট নিচের দিকে যাচ্ছে, কোথাও মার্কেট ওপর দিকে যেতে পারে, পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে আমাদের গেল নাম্বার 1 মারুবোজু ক্যান্ডেল। এবারে আমরা আসবো নাম্বার 2 ক্যান্ডেলে। সেটা হচ্ছে কি, দেখুন খুবই ইন্টারেস্টিং এবং বলতে গেলে পপুলার আর ফেমাস, সেটা হচ্ছে হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান। ওকে, তো বেসিক্যালি হ্যামার আর হ্যাঙ্গিং ম্যান কি, সেটা চলুন আমরা এখন বুঝে নিই। দেখুন হ্যামার বলতে আমরা কি বুঝি, হ্যামার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা হাতুড়ি। ঠিক আছে, অর্থাৎ যেটা দিয়ে আমরা কোনো কিছু কি করি না, কোনো কিছুর উপর চাপ দিয়ে, অর্থাৎ ধরুন ব্রেক রয়েছে, সেটাকে আমরা পুঁতি। ঠিক আছে, সেটাকে আমরা বলে থাকি হ্যামার বা হাতুড়ি। ঠিক আছে, যেটা দিয়ে পেটানো হয়, সিম্পল কথা। তাহলে এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি আমরা, হাতুড়ির মতো দেখতে লাগছে। ঠিক আছে, এই যে আর একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এটাও হাতুড়ির মতো দেখতে লাগছে। কিন্তু কখন এই হাতুড়ির মতো ক্যান্ডেলকে আমরা হ্যামার বলবো, কখন বলবো হ্যাঙ্গিং ম্যান। হ্যামার বলতে হাতুড়ি, হ্যাঙ্গিং বলতে ঝুলন্ত মানুষ, হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, অর্থাৎ আমরা বুঝছি আস্তে আস্তে। তো দেখুন হ্যামার ক্যান্ডেল কিভাবে তৈরি হয়। দেখুন হ্যামার ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি এই যে গ্রিনটুকু আমরা দেখতে পাচ্ছি, এটাকে কি বলি আমরা, বডি বলি। এই যে বড় সুতোর মতো অংশটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলি, শ্যাডো বলি। ঠিক আছে, তাহলে যখন কোনো ক্যান্ডেলের, এটা কিন্তু একটা ক্যান্ডেল নিয়েই তৈরি হয়, সিঙ্গেল ক্যান্ডেল নিয়ে। ওকে, এটা এখন বাদ দিন। ঠিক আছে, এটা এখন বাদ দিন। দেখুন বডি ও শ্যাডো নিয়ে তৈরি হয় এই ক্যান্ডেল। ঠিক আছে, তো বডি ও শ্যাডো নিয়ে তৈরি হয়, তো বডি যতটা ডিস্টেন্স হবে, শ্যাডো কিন্তু তার দ্বিগুণ ডিস্টেন্স হবে। ওকে, দ্বিগুণ ডিস্টেন্স হবে, অর্থাৎ বডির যতটা ডিস্টেন্স হবে, শ্যাডো কিন্তু তার দ্বিগুণ হতে হবে। এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের গঠিত হওয়ার কিন্তু বৈশিষ্ট্য, অর্থাৎ বডির তুলনায় কিন্তু দ্বিগুণ বা তিনগুণ বা তারও বেশি শ্যাডো হলে সেটাকে আমরা বলবো হ্যামার। হ্যাঙ্গিং ম্যানও কিন্তু সেম। ওকে, কিন্তু হ্যামার ও হ্যাঙ্গিং ম্যানের পার্থক্যটা হচ্ছে এটা যে হ্যামার আমরা সবসময় ডাউন ট্রেন্ডে দেখতে পাই,
অর্থাৎ ডাউন ট্রেন্ড বলতে কি, দেখুন ট্রেন্ড দু রকমের হয়ে থাকে। একটা হচ্ছে যে যখন কোনো শেয়ার এইভাবে ক্যান্ডেল বানাতে বানাতে আপ দিকে যাচ্ছে, এই যে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটাকে আমরা কি বলবো, আপ ট্রেন্ড। ওকে, পারফেক্ট। এই যে একটা শেয়ার এইভাবে নিচের দিকে আসছে, এটাকে আমরা কি বলবো, ডাউন ট্রেন্ড। ওকে, তাহলে আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড দুটো ট্রেন্ড হয়, এছাড়াও একটা হয় সাইডওয়েজ ট্রেন্ড, অর্থাৎ কোনো দিকেই মার্কেট যাচ্ছে না। তো এখন বুঝে রাখুন আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড, ঠিক আছে, এত দূর। সো এবারে কথা হচ্ছে যে এই যে হ্যামার ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই হ্যামার ক্যান্ডেল সবসময় তৈরি হয় ডাউন ট্রেন্ডে। ওকে, মাথায় রাখুন এই ক্যান্ডেলটা তৈরি হয় ডাউন ট্রেন্ডে, ডাউন ডি লিখে রাখছি, ডাউন ট্রেন্ডে তৈরি হয়, অর্থাৎ মার্কেট নিচের দিকে পড়ছিল, এই একটা ক্যান্ডেল তৈরি হয়ে এবার মার্কেট কিন্তু আপ সাইডে যাওয়ার পসিবিলিটি আসতে পারে, সেটা আমাদেরকে হ্যামার ক্যান্ডেল সাজেস্ট করে দেয়। ঠিক আছে, তো এইভাবে হ্যামার ক্যান্ডেল কিন্তু তৈরি হয়। তাহলে হ্যামার ক্যান্ডেল দেখুন, হ্যাঁ, এবং আরেকটা কথা বলি যে এই হ্যামার ও হ্যাঙ্গিং ম্যানের ক্ষেত্রে আমাদের কালার ইজ নট ইম্পর্ট্যান্ট, অর্থাৎ গ্রিন হচ্ছে না রেড হচ্ছে সেটা ইম্পর্টেন্ট নয়। কি ইম্পর্টেন্ট, ট্রেন্ড ইজ ইম্পর্টেন্ট, ডাউন ট্রেন্ডে হচ্ছে না আপ ট্রেন্ডে হচ্ছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডাউন ট্রেন্ডে হলে সেটাকে আমরা বলি হ্যামার, আপ ট্রেন্ডে হলে সেটাকে আমরা বলি হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, আমরা এক্সাম্পল দেখে নিই। দেখুন হ্যামারের এক্সাম্পল, এই যে আমাদের একটা স্টক আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে কিন্তু ফল করছে, রাইট, এটা কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ট্রেন্ড আমরা প্রথমে চিহ্নিত করলাম, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসছে। ঠিক আছে, দেখুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, আমি জুম করে নিচ্ছি তাহলে বেটার বুঝতে পারবেন। দেখুন এই যে একটা ডাউন ট্রেন্ড কন্টিনিউ ছিল, এখানে একটা তৈরি হলো ক্যান্ডেল। কালার নিয়ে ভাববেন না একদমই, দেখুন শ্যাডো কিন্তু বডির তুলনায় কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্যান্ডেল আমাদেরকে কি সাজেস্ট করে না, মার্কেটের ডাউন ট্রেন্ড তাড়াতাড়ি শেষ হতে চলেছে, মার্কেট এবার আপ ট্রেন্ডে যেতে পারে। তো দেখুন এখান থেকে মার্কেট কিন্তু কি হয়েছে না আপ ট্রেন্ড ধরে নিয়েছে। ওকে, তাহলে এই একটা ছোট্ট ক্যান্ডেল থেকে বুঝতে পারছেন যে মার্কেটে এবার আমাদেরকে এন্টার করা দরকার, বাই করা দরকার, কারণ এই ক্যান্ডেল আমাদেরকে সাজেস্ট করছে মার্কেট আপ সাইডে যেতে পারে। ওকে, তো এই যে হ্যামার ক্যান্ডেল আমরা ডাউন সাইডে দেখতে পেলাম এবং তারপরে ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এটা কি দেখলাম, এই ক্যান্ডেলটাকে আমরা বলছি হ্যামার ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল, অর্থাৎ হাতুড়ির মতো দেখতে, ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছে। বারে বারে মাথায় রাখবেন ডাউন ট্রেন্ড খুবই ইম্পর্টেন্ট, ডাউন ট্রেন্ড। ওকে, তো এরপরে আমরা এক্সাম্পল দেখব কিসের, হ্যাঙ্গিং ম্যানের। দেখুন হ্যাঙ্গিং ম্যান। ওকে, এই যে আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, এটা কি ট্রেন্ড, মার্কেট আপ সাইডে কিন্তু যাচ্ছে, দেখুন আপ সাইডে মার্কেট যাচ্ছিল। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে মার্কেট চলছে, পারফেক্ট। এবং হ্যামারের মতোই ঠিক সেম রকমের ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, কোথায়, দেখুন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে একটা ছোট্ট মতো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এটা হচ্ছে কি হ্যাঙ্গিং ম্যান, হ্যামারের মতোই দেখতে, কিন্তু যেহেতু আপ ট্রেন্ডে ঝুলন্ত অবস্থায় রয়েছে সেহেতু এটাকে আমরা হ্যামার না বলে বলবো হ্যাঙ্গিং ম্যান, হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, এই ক্যান্ডেল তৈরি হওয়ার পর কি হয়, মার্কেটে যে ট্রেন্ড চলছিল সেই ট্রেন্ড কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। দেখুন আপ ট্রেন্ড চলছিল, হ্যাঙ্গিং ম্যান তৈরি হলো, বুম, ডাউন ট্রেন্ড নিচে চলে গেল। আপনাকে এখানে বলছে এক্সিট করে যান, যদি আপনি এই সমস্ত জায়গাতে বাই করেছেন আপনি এখানে প্রফিট বুক করে নিন, এটা কিন্তু সাজেস্ট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের দুটো ক্যান্ডেল, হ্যামার ও হ্যাঙ্গিং ম্যান। ওকে, এবারে আমরা যে ক্যান্ডেলে আসব সেটা হচ্ছে যে ওই যে হাতুড়ি বলছিলাম, আমরা হাতুড়িটাকে আমরা উল্টে দেবো, এবারে পুরোপুরি উল্টে দেব। তো উল্টে দিলে ঠিক যেরকম দেখতে হবে সেটা হচ্ছে এরকম, অর্থাৎ এখানেও কি হচ্ছে না বডির তুলনায় কিন্তু শ্যাডো দ্বিগুণ বা 3 গুণ বেশি বড় থাকবে। ঠিক আছে, সেটা কিন্তু দুটো ক্ষেত্রেই। এবং এখানেও কালার ইজ নট ইম্পর্টেন্ট, কালার কিন্তু ইম্পর্টেন্ট নয়। কি ইম্পর্টেন্ট, ট্রেন্ড ইম্পর্টেন্ট। ওকে, এখানেও দেখুন ইনভার্টেড হ্যামার ও শুটিং স্টার
আমরা কোনটাকে বলছি? হ্যামার না বলে এখানে আমরা বলছি ইনভার্টেড হ্যামার, অর্থাৎ হাতুড়িটাকে উল্টে দিচ্ছি, তাই আমরা বলছি ইনভার্টেড হ্যামার। এবং যেটাকে আমরা হ্যাঙ্গিং ম্যান বলছিলাম সেটাকে উল্টে আমরা বলছি শুটিং স্টার। ট্রেন্ড মাথায় রাখবেন, যখন ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেল তৈরি হবে তখন আমরা সেটাকে বলবো ইনভার্টেড হ্যামার। তার মানে কি ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে, আপ ট্রেন্ড আসতে পারে, ঠিক আছে। যখন আমরা আপ ট্রেন্ডে এই ক্যান্ডেল দেখব তখন আমরা জানবো ডাউন ট্রেন্ড আসতে চলেছে, ঠিক আছে, পারফেক্ট। তাহলে দেখুন আমাদের ক্রাইটেরিয়া কি হলো না, বডির কিন্তু দ্বিগুণ বা তিনগুণ শ্যাডো হতে হবে, ওকে, অর্থাৎ বডি ছোট হতে হবে। কালার ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ ট্রেন্ড, ওকে, ট্রেন্ড ইম্পর্টেন্ট। তাহলে আমরা এক্সাম্পল দেখে নিই, চলুন দেখুন ইনভার্টেড হ্যামারের এক্সাম্পল দেখুন। এখানে কি হচ্ছিল মার্কেট, দেখুন এটা কি ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কেন না শেয়ার নিচে আসছিল, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে কিন্তু চলছিল। এখানে একটা উল্টো হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেল তৈরি হয়েছে, এটাকেই আমরা বলছি ইনভার্টেড হ্যামার। তাহলে এই ক্যান্ডেল আমাদেরকে কি সাজেস্ট করছে না, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হতে চলেছে। দেখুন বুম, মার্কেট পুরো ডাউন সাইড থেকে আপ সাইডে চলে গেল, ঠিক আছে। তাহলে এই একটা ক্যান্ডেল আপনাকে কিন্তু বাইং সিগন্যাল দিচ্ছে এখানে, যে আপনি কিনতে পারেন, মার্কেটে হাই পসিবিলিটি রয়েছে আপ সাইডে যাওয়ার, ঠিক আছে। এইভাবে আমরা এই ক্যান্ডেলটাকে বললাম কি ইনভার্টেড হ্যামার, ডাউন ট্রেন্ডে হচ্ছে বলে, ঠিক আছে। এবারে ঠিক আপ ট্রেন্ডে যদি সেম দেখতে ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো? তো দেখুন আপ ট্রেন্ডে যদি সেম দেখতে ক্যান্ডেল তৈরি হয়, দেখুন এখান থেকে একটা আপ ট্রেন্ড চলছে মার্কেটে, ওকে, আপ ট্রেন্ড চলছে, মার্কেট আপে যাচ্ছে, সো এখানে উল্টো হাতুড়ির মতো দেখতে তৈরি হয়। দেখুন লক্ষ্য করুন এখানে একটা উল্টো হাতুড়ির মতো দেখতে ক্যান্ডেল কিন্তু তৈরি হয়ে গেছে। তারপরে কিন্তু শেয়ারে আমরা একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ আপ ট্রেন্ডে ছিল সেখান থেকে ডাউন ট্রেন্ড হয়ে গেল। আবারও এখানে লক্ষ্য করুন একটা কিন্তু আগেন কি তৈরি হয়েছে, শুটিং স্টার তৈরি হয়েছে, এটাকে আমরা বলছি শুটিং স্টার, ঠিক আছে, শুটিং স্টার তৈরি হয়েছে, তারপরে ট্রেন্ড চেঞ্জ হয়ে ডাউনে চলে গেল। ছোট্ট একটা ক্যান্ডেল কিন্তু আপনাকে সাজেস্ট করছে, বলে দিচ্ছে যে আপনি এক্সিট করে যান এখান থেকে, কেন না মার্কেট ডাউন সাইডে যেতে পারে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে দুটো জিনিস গুলিয়ে ফেলবেন না, একটা কি না, একটা হচ্ছে হ্যামার ও হ্যাঙ্গিং ম্যান। হ্যামার হচ্ছে হাতুড়ির মতো দেখতে, ঠিক আছে, হ্যাঙ্গিং ম্যানও হাতুড়ির মতো দেখতে, কিন্তু একটা তৈরি হয় ডাউন ট্রেন্ডে, একটা তৈরি হয় আপ ট্রেন্ডে, ঠিক আছে। এটা তৈরি হয় আমাদের ডাউন ট্রেন্ডে, এটা তৈরি হয় আমাদের আপ ট্রেন্ডে, পারফেক্ট, ক্লিয়ার। সো এরপরে হচ্ছে ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, অর্থাৎ হ্যামারটাকে আমরা ঠিক উল্টে দিচ্ছি, নিয়ে বলছি ইনভার্টেড হ্যামার, সেটা তৈরি হচ্ছে ডাউন ট্রেন্ডে, এবং শুটিং স্টার তৈরি হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে। এগুলো কিন্তু ট্রেন্ডকে কি করে না রিভার্স করে দেয়, অর্থাৎ চেঞ্জ করে দেয়। যদি ডাউন ট্রেন্ড থাকে সেটা থেকে হয়ে যায় আপ ট্রেন্ড, এবং আপ ট্রেন্ড থাকলে সেটা থেকে হয়ে যায় ডাউন ট্রেন্ড, ওকে, পারফেক্ট। তাহলে আমরা মারুবোজু বুঝলাম এবং হ্যামার বুঝলাম, ইনভার্টেড হ্যামার বুঝলাম, ওকে, পারফেক্ট। সো এবারে যে ক্যান্ডেল নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট ক্যান্ডেল, বুলিশ এনগালফিং এবং বেয়ারিশ এনগালফিং, ঠিক আছে। তো এনগালফিং কথাটার প্রথমে মানে বুঝুন। এনগালফ মানে কি না ঢেকে ফেলা, অর্থাৎ ধরুন এখানে একটা মানুষ রয়েছে, ঠিক আছে, এই মানুষটাকে একটা বড় মানুষ যদি ঢেকে ফেলে, পুরোপুরি এর হাইটটাকে ঢেকে ফেলে, সেটাকে আমরা বলবো এই যে বড় মানুষটা আছে ছোট মানুষটাকে কিন্তু এনগালফ করে নিয়েছে, অর্থাৎ ঢেকে ফেলেছে। ঠিক তেমনি এখানে একটা ক্যান্ডেল অপর ক্যান্ডেলটাকে ঢেকে ফেলবে, ঠিক আছে। দেখুন এখানে বুলিশ এনগালফিং প্রথমে আমরা বুঝবো, বুলিশ এনগালফিং, ঠিক আছে। তো বুলিশ এনগালফিংয়ের ক্ষেত্রে কি হবে না, প্রথমে যে ট্রেন্ড চলবে বুলিশ এনগালফিং প্যাটার্ন কিন্তু ডাউন ট্রেন্ডে তৈরি হয়, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে তৈরি হয়, ওকে, ডাউন ট্রেন্ডে তৈরি হয়। দেখুন প্রথমে একটা রেড ক্যান্ডেল আমরা দেখতে পাবো, ঠিক আছে, রেড ক্যান্ডেল আমরা দেখতে পাবো। কেন রেড দেখতে পাচ্ছি, তার পেছনে কারণ হচ্ছে যদি ডাউন ট্রেন্ড চলে তাহলে তো আমরা রেড ক্যান্ডেলই দেখতে পাবো, এবং আপ ট্রেন্ড চললে আমরা তো গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। ঠিক যে কারণে আমরা প্রথমে
রেড ক্যান্ডেল দেখতে পাবো, ছোট্ট রেড ক্যান্ডেল, মাথায় রাখুন স্মল রেড ক্যান্ডেল। এবং সেই স্মল রেড ক্যান্ডেলটাকে পরের দিনের বা পরের একটা বড় গ্রিন ক্যান্ডেল পুরো গ্রাস করে নেবে, ঢেকে ফেলবে। দেখুন এটার যদি আমরা হাই আর লো মার্ক করি, আর এটার যদি আমরা হাই আর লো মার্ক করি, দেখুন হাই আর লো এর মধ্যে কিন্তু এই ক্যান্ডেলটা চলে আসছে। তাই এই যে ক্যান্ডেলটা ছিল এটাকে পুরোপুরি কি করছে, গ্রাস করে নিচ্ছে। পারফেক্ট। তাহলে এই রকমের যখন ক্যান্ডেল তৈরি হবে সেটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং প্যাটার্ন, সেটা একদম ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাবো। ঠিক আছে, বোঝাতে পারলাম? দেখুন আমি ক্রাইটেরিয়া বলে দিচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে কি, দেখুন নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড। ওকে, নাম্বার টু হচ্ছে প্রথমটা রেড কালার স্মল, পরে হচ্ছে গ্রিন বিগ। ওকে, গ্রিন ক্যান্ডেল আমাদের রেড ক্যান্ডেলটাকে পুরোপুরি গ্রাস করে নেবে। তাহলে আমরা খুঁজবো এবারে চার্টে যে কোথায় আমরা প্রথমে ছোট রেড বড় গ্রিন দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে। সো দেখুন এখানে ভালো করে লক্ষ্য করুন, কি বললাম, ডাউন ট্রেন্ড থাকবে। এই ট্রেন্ডটা কি ট্রেন্ড, নিচের দিকে মার্কেট পড়ছে, ডাউন ট্রেন্ড। ওকে, সো ডাউন ট্রেন্ডে আমরা দেখব ছোট রেড বড় গ্রিন। ওকে, ছোট রেড, দেখুন এই যে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি ছোট রেড ক্যান্ডেল, পরে একটা বড় গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। এবং ভালো করে লক্ষ্য করুন এই যে রেড ক্যান্ডেলের হাই আর লো এই বড় রেড ক্যান্ডেলটা কিন্তু গ্রাস করে নিয়েছে। তাহলে এই যে একটা ডাউন ট্রেন্ড চলছিল, এই দুটো ক্যান্ডেল আমাদেরকে বোঝাচ্ছে এবারে ডাউন ট্রেন্ড খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, আপ ট্রেন্ড আসতে চলেছে। বুম, আপ ট্রেন্ড চলে এলো। ঠিক আছে, তাহলে এখানে যদি আপনি এই ক্যান্ডেল দুটো দেখে বুঝতে পারতেন যে এটা হচ্ছে আমাদের বুলিশ এনগালফিং ক্যান্ডেল, তাহলে আপনি এখানে বাই করতে পারতেন, এতটা টার্গেট আপনি পেতে পারতেন। ঠিক আছে, সো এই গেল আমাদের কি ক্যান্ডেল, বুলিশ এনগালফিং ক্যান্ডেল। ঠিক আছে, বেয়ারিশ এনগালফিং বুলিশ এনগালফিংয়ের ঠিক অপোজিট। দেখুন এটা তৈরি হবে কোথায়, আমাদের আপ ট্রেন্ডে তৈরি হবে, আপ ট্রেন্ডে তৈরি হবে। ওকে, আপ ট্রেন্ডে তৈরি হবে। প্রথমটা হবে ছোট্ট গ্রিন ক্যান্ডেল, পরেরটা হবে বড় রেড ক্যান্ডেল। এখানেও ঠিক তেমনই গ্রিন ক্যান্ডেলকে পরের বড় রেড ক্যান্ডেল গ্রাস করে নেবে। ঠিক আছে, সো এটা আমরা দেখতে পাবো আপ ট্রেন্ডে। নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে আপ ট্রেন্ড, নাম্বার টু হচ্ছে স্মল গ্রিন প্রথমে, তারপরে বিগ রেড ক্যান্ডেল। ওকে, এবং আমাদেরকে বলবে যে এই যে আপ ট্রেন্ড ছিল এটা খুব তাড়াতাড়ি ডাউন ট্রেন্ডে আসতে চলেছে। সো এক্সাম্পল দেখে নিই, দেখুন বেয়ারিশ ক্যান্ডেল, বেয়ারিশ এনগালফিং। সো আমি দেখুন শুধু মাথায় রাখুন ছোট গ্রিন বড় রেড। ওকে, ছোট গ্রিন বড় রেড, দেখুন আপ ট্রেন্ড, ছোট গ্রিন বড় রেড। ওকে, ছোট গ্রিন বড় রেড, এটা কি হলো, বেয়ারিশ এনগালফিং প্যাটার্ন। ওকে, দেখুন ট্রেন্ড চেঞ্জ, মার্কেট নিচের দিকে পড়ে গেল, মার্কেট নিচের দিকে কিন্তু পড়ে গেল। এই যে আপ ট্রেন্ড ছিল এই দুটো ক্যান্ডেল সাজেস্ট করে দিল মার্কেট ডাউনে আসবে, আপনি এখান থেকে এক্সিট করে যান। ঠিক আছে, এটা আমাদেরকে কিন্তু সাজেস্ট করলো কোন ক্যান্ডেল, বেয়ারিশ এনগালফিং। ঠিক আছে, এবারে দেখুন এই ছবি দুটো ভালো করে দেখে নিন। এই গ্রিন ক্যান্ডেলটাকে আমরা কি করব, সামনে পুট করব, এই রেড ক্যান্ডেলটাকে আমরা এবারে এই জায়গাটাতে পুট করব, নিয়ে যে আমরা ক্যান্ডেল পাবো সেটা হচ্ছে বুলিশ হারামি আর বেয়ারিশ হারামি। দেখুন নামের মধ্যে একটা গাল টাইপের শুনতে পাচ্ছেন, হারামি। হ্যাঁ একদমই, কেন সেটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন সব কিছু ভুলে যান, বুলিশ হারামি ক্যান্ডেল তৈরি হয় আমাদের ডাউন ট্রেন্ডে, বেয়ারিশ হারামি তৈরি হয় আমাদের আপ ট্রেন্ডে। ঠিক আছে, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড। দেখুন ডাউন ট্রেন্ড মানে কি, আমরা দেখতে পাবো রেড ক্যান্ডেল তৈরি হচ্ছে। ঠিক আছে, তাই প্রথমে রেড ক্যান্ডেল পরে ছোট গ্রিন ক্যান্ডেল। এখানে প্রথম রেড ক্যান্ডেলটা কিন্তু পরের গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি গ্রাস করে নেবে, এনগাল্প করে নেবে। ঠিক আছে, তাই এটা আমরা বলবো বুলিশ হারামি প্যাটার্ন। ডাউন ট্রেন্ডে তৈরি হবে যখন বড় রেড ক্যান্ডেল ছোট গ্রিন ক্যান্ডেল, আমরা জানবো আপ ট্রেন্ড আসতে চলেছে। ঠিক আছে, তো বুলিশ হারামি আমরা যদি এক্সাম্পল দেখে নিই, দেখুন ভুলে যান সব কিছু, প্রথমে বড় রেড পরে ছোট গ্রিন,
বড় রেড ছোট গ্রিন, বড় রেড ছোট গ্রিন, দেখুন বড় রেড ছোট গ্রিন, ঠিক আছে, বোঝাতে পারলাম? ডাউন ট্রেন্ড ছিল, বড় রেড ছোট গ্রিন, এখান থেকে আপ ট্রেন্ড। পারফেক্ট। এটা গেল কি বুলিশ হারামি প্যাটার্ন, বড় রেড ছোট গ্রিন। এবারে বেয়ারিশ হারামি, অর্থাৎ প্রথমে এবার হবে আমাদের বড় গ্রিন ছোট রেড, বড় গ্রিন ছোট রেড, বারে বারে এটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমাদের যদি আমরা ট্রেডিং করব, যেখানে ইনভেস্টমেন্ট করব, সেখানে তার সামনে যদি এগুলো এই ছবিগুলো আমরা লাগিয়ে রাখি, আমরা কিন্তু প্রত্যেক দিন দেখে দেখে অভ্যস্ত হয়ে যাব। ঠিক আছে, এখন দেখতে মনে হবে আপনার হারামি প্যাটার্ন, এনগালফিং প্যাটার্ন কিন্তু একই রকম নয়। দেখুন বেয়ারিশ হারামি, এবারে আমরা লক্ষ্য করব বড় গ্রিন ছোট রেড, বড় গ্রিন ছোট রেড, বড় গ্রিন ছোট রেড, বেয়ারিশ হারামি, বড় গ্রিন ছোট রেড, বড় গ্রিন ছোট রেড, কোথায় দেখতে পাচ্ছি? এখানে। ঠিক আছে, বড় গ্রিন ছোট রেড, দেখুন এটা একটু আপ ট্রেন্ড ছিল, বড় গ্রিন ছোট রেড, ডাউন ট্রেন্ড। ঠিক আছে, বড় গ্রিন ছোট রেড, এটা গেল আমাদের ডাউন ট্রেন্ড। ওকে, পারফেক্ট। ঠিক আছে, তো এবারে আমরা নেক্সট যে প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডোজি 4 রকমের হয়ে থাকে। তো ডোজি আমরা বেসিক্যালি এই প্যাটার্নগুলোকেই বলে থাকি। ঠিক আছে, এই প্যাটার্নগুলোকেই বলে থাকি, অর্থাৎ প্লাস আইকনের মতো দেখতে কোনোটা। এবারে ডোজি বেসিক্যালি 3-4 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে কমন ডোজি, ঠিক আছে, কমন ডোজি মানে যেটা প্লাস আইকনের মতো দেখতে হবে সেটাকে আমরা বলবো কমন ডোজি। যেটা টি এর মতো দেখতে হবে সেটাকে আমরা বলবো ড্রাগন ফ্লাই ডোজি। টি এর মতো দেখতে, ইংরাজি অক্ষর টি, টি এর মতো দেখতে হলে ড্রাগন ফ্লাই ডোজি। উল্টো টি এর মতো যদি দেখতে হয় সেটাকে আমরা বলবো গ্রেভস্টোন ডোজি। ঠিক আছে, এবং যদি প্লাসের মতোই হয় কিন্তু এই লেগগুলো অনেকটাই বড় বড় হয়, তাহলে সেটাকে আমরা বলবো লং লেগ ডোজি। এই 4টে ডোজি কিন্তু হয়ে থাকে। তো বেসিক্যালি আমরা যখন মার্কেটে এরকম কিছু আইকন দেখতে পাবো তখন আমরা কি বুঝতে পারবো? দেখুন ডোজি আমাদেরকে, কমন ডোজি কিন্তু মার্কেটে বায়ার ও সেলারকে কনফিউজ করে থাকে। এই ক্যান্ডেল যখন তৈরি হবে না, তখন মার্কেটে বায়ার ও সেলার কিন্তু উভয় পক্ষই কী থাকবে? কনফিউজে থাকবে। মার্কেট আপে যাবে না ডাউনে যাবে কেউ বলতে পারবে না। সো যদি ডোজির ওপর থেকে ক্যান্ডেল শুরু করে তাহলে জানবো মার্কেট আপে যাবে, যদি ডোজির নিচে শুরু করে তাহলে জানবো ডাউনে যাবে। ঠিক আছে, এইভাবে হতে পারে। আর ড্রাগন ফ্লাই ডোজি হলে আমরা জানবো যে এটা যদি আমাদের ডাউন ট্রেন্ডে হয় তাহলে জানবো মার্কেট আপে যাবে। ঠিক আছে, আর এটা যদি আমাদের আপ ট্রেন্ডে হয় তাহলে জানবো মার্কেট ডাউনে যাবে। ঠিক আছে, এবং এটার ক্ষেত্রেও কনফিউশন সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সাম্পল দিয়ে বুঝি ড্রাগন ফ্লাই ডোজি। দেখুন এখানে আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি যে একটা ডোজি তৈরি হয়েছে। ঠিক আছে, ডোজি। তাহলে এই ডোজি তৈরি হওয়ার পর আমি কি বলেছি না, ডোজি কিন্তু বায়ার ও সেলারদেরকে কনফিউশন ক্রিয়েট করে, কোন দিকে মার্কেট যাবে কেউ বলতে পারে না। কিন্তু দেখুন যেহেতু এখানে কি হলো, ডোজির যে হাই আছে এটা ব্রেক করলো মার্কেট, তাই মার্কেট আপে চলে গেল। আবার যদি ডোজির লো ব্রেক করতো মার্কেট কিন্তু নিচে আসার সম্ভাবনা ছিল। ঠিক আছে, তো ডোজি যখন তৈরি হবে তখন কিন্তু মার্কেটে বায়ার ও সেলার উভয় পক্ষই কনফিউশনে থাকে যে মার্কেট কোন দিকে যাবে কেউ বলতে পারে না। দেখুন অনেকবার কিন্তু আমরা ডোজি ক্যান্ডেল চার্টের মধ্যে দেখতে পাবো। ঠিক আছে, তো গ্রেভস্টোন ডোজি যদি আমরা দেখি, এটা দেখলাম কি ড্রাগন ফ্লাই ডোজি। কেন ড্রাগন ফ্লাই বললাম? দেখুন টি আকৃতির মতো দেখতে, টি এর মতো দেখতে, তাই ড্রাগন ফ্লাই ডোজি আমরা বলছি। ঠিক আছে, এটা কিন্তু একটু ডাউন ট্রেন্ডে ছিল, সো এখান থেকে আপ ট্রেন্ড চলে গেল মার্কেট। ঠিক আছে, সো এরপরে গ্রেভস্টোন ডোজি। দেখুন গ্রেভস্টোন, এই যে একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো আপ ট্রেন্ড হওয়ার পর এখানে তৈরি হলো উল্টো টি। ঠিক আছে, উল্টো টি মানে কি? গ্রেভস্টোন ডোজি। ঠিক আছে, গ্রেভস্টোন ডোজি হওয়ার পর দেখুন মার্কেট কিন্তু নিচের দিকে চলে এলো। ঠিক আছে, তো গ্রেভস্টোন ডোজি যখন আপ ট্রেন্ডে তৈরি হবে তখন আমরা জানবো মার্কেট ডাউনে আসতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপরে কমন ডোজি যদি আমরা দেখে নিই একটা, তাহলে চলুন দেখি যে কমন ডোজি কিভাবে তৈরি হয়। দেখুন এটা হচ্ছে প্লাস আইকনের মতো দেখতে একটা ডোজি।
ঠিক আছে, তো প্লাস আইকনের মতো দেখতে হয়েছে মানে বায়ার ও সেলার উভয় পক্ষই কনফিউজ, কিন্তু লক্ষ্য করুন এখানে তার হাই ব্রেক করেছে তাই মার্কেট ওপর দিকে চলে গেল। ঠিক আছে, আবারও যদি আমরা এখানে একটা ডোজি লক্ষ্য করি, আবারও মার্কেট আপে চলে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা ডোজি, কমন ডোজি, ড্রাগন ফ্লাই ডোজি থেকে মার্কেটকে প্রেডিক্ট করতে পারবো। ঠিক আছে, তো আমাদের ডোজি ক্যান্ডেল গেল। এবারে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মর্নিং স্টার আর ইভিনিং স্টার। ঠিক আছে, তো প্রথমে আমরা মর্নিং স্টার বুঝবো, খুব মন দিয়ে এই ক্যান্ডেলটাকে দেখে নিন, কেন খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, মর্নিং স্টার দেখুন, মর্নিং স্টার ক্যান্ডেল যদি হতে চায়, প্রথমে আমি একটা সিম্পল বুঝিয়ে দিই, মাথার মধ্যে ঢুকিয়ে নিন। এই যে মর্নিং স্টার, মর্নিং মানে আমাদেরকে সকাল দেখায়, এভাবে আমি মনে রাখি। দেখুন সকাল দেখায় মানে কি, আপ ট্রেন্ড দেখাবে, সিম্পল। মর্নিং মানে সকাল দেখতে পাই আমরা, আলো দেখতে পাই, তাই এটা কিন্তু আপ ট্রেন্ড দেখাবে। ঠিক আছে, তাই এটা ডাউন ট্রেন্ডে তৈরি হয়। ওকে, এটা ডাউন ট্রেন্ডে তৈরি হয়, ডাউন ট্রেন্ডে তৈরি হয়, ট্রেন্ডের রিভার্সাল হয়ে যায়, আপ ট্রেন্ডে চলে যায়। ঠিক আছে, তো মর্নিং স্টার তৈরি হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে প্রথমে একটা রেড ক্যান্ডেল তৈরি হবে। ঠিক আছে, পরের দিন একটু গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে কিন্তু একটা ক্যান্ডেল তৈরি হবে। এটার কালার ইম্পর্টেন্ট নয়, এটা কিন্তু রেড ক্যান্ডেলই তৈরি হবে। ঠিক আছে, রেড ক্যান্ডেল তৈরি হবে, এটার কালার ইম্পর্টেন্ট নয়। তারপরের দিন আবারও একটা, এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, প্রথম দিনের ক্যান্ডেলের বিপরীত ক্যান্ডেল এখানে তৈরি হবে। মানে কি ক্যান্ডেল? গ্রিন ক্যান্ডেল, অবভিয়াসলি। তো প্রথম দিন রেড ক্যান্ডেল, প্রথমে ডাউন ট্রেন্ড। ঠিক আছে, প্রথম দিন ডাউন ট্রেন্ডে রেড ক্যান্ডেল, একটা ক্যান্ডেল তৈরি হলো, এই ক্যান্ডেলের কালার ইম্পর্টেন্ট নয়। থার্ড ডেতে যে ক্যান্ডেল তৈরি হবে, এই রেডের অপোজিট ক্যান্ডেল তৈরি হবে, মানে গ্রিন ক্যান্ডেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মর্নিং স্টার তৈরি হয়। ঠিক আছে, কিভাবে দেখুন, একটা ট্রেন্ড আসছিল, এইভাবে একটা ট্রেন্ড আসছিল মার্কেটে, ট্রেন্ড আসছিল। ঠিক আছে, ট্রেন্ড আসছিল, যেহেতু মার্কেট নিচে পড়ছিল তাই এগুলো পুরোপুরি গ্রিন ক্যান্ডেল। ওকে, সো এটা গেল ফার্স্ট ডে ক্যান্ডেল। সেকেন্ড ডে ক্যান্ডেল ধরুন এখানে কিন্তু একটা এলো। ঠিক আছে, এখানে এটার কালার ইম্পর্টেন্ট না, এটা গ্রিনও হতে পারে, রেডও হতে পারে। পরের দিন এখানে যে ক্যান্ডেলটা হবে, এটা কিন্তু পুরোপুরি এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের অপোজিট ক্যান্ডেল হবে এটা, মানে এই ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল হতে হবে। তাহলে এই তিনটে ক্যান্ডেল নিয়ে যে প্যাটার্ন তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি মর্নিং স্টার প্যাটার্ন। ঠিক আছে, এই পর কি হয়, একটা আপ ট্রেন্ড আসার সম্ভাবনা থাকে মার্কেটে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু মর্নিং স্টার তৈরি হয়। ঠিক আছে, সো এবারে চলুন আমরা এক্সাম্পল দেখে নিই। দেখুন মর্নিং স্টারের এক্সাম্পল, এখানে কি ট্রেন্ড চলছে, এটা ডাউন ট্রেন্ড, পারফেক্ট ডাউন ট্রেন্ড। ওকে, দেখুন একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে, তারপরের দিন একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং থার্ড ডেতে এই যে রেড ক্যান্ডেল, এটার অপোনেন্ট ক্যান্ডেল কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এই তিনটে ক্যান্ডেল নিয়ে তৈরি হলো আমাদের কি, অবভিয়াসলি মর্নিং স্টার, ডাউন ট্রেন্ড, তিনটে ক্যান্ডেল। এরপরে দেখুন মার্কেট কিন্তু আপসাইডে চলে গেছে, অর্থাৎ ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে তিনটে ক্যান্ডেল নিয়ে তৈরি হয় আমাদের মর্নিং স্টার। এই ক্যান্ডেলগুলোকে আমরা প্রত্যেকটা দিন কিন্তু ফোকাস করব চার্টে, তাহলে কিন্তু আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখুন এখানে আমরা আর একটা পাচ্ছি রেড ক্যান্ডেল, পরের দিনে ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, এই যে তিনটে ক্যান্ডেল নিয়ে তৈরি হলো আমাদের মর্নিং স্টার, মার্কেট আপসাইডে চলে গেল। ঠিক আছে, বোঝাতে পারলাম, এইভাবে হয় মর্নিং স্টার ক্যান্ডেল। ঠিক আছে, তাহলে মর্নিং স্টার ক্যান্ডেল তৈরি হয় ডাউন ট্রেন্ডে তৈরি হয়। ওকে, ডাউন ট্রেন্ডে তৈরি হয়, প্রথম ক্যান্ডেল হবে রেড, তারপরের ক্যান্ডেলের কালার ডাজেন্ট ম্যাটার, তারপরের ক্যান্ডেল হবে গ্রিন। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্যান্ডেল তৈরি হবে। তাহলে রেড যদি ডাউন ট্রেন্ডে আসে, সেটা কিন্তু আপ ট্রেন্ড চলে যাওয়ার পসিবিলিটি থেকে যায় মর্নিং স্টারে। এবারে আমরা জানবো ঠিক মর্নিং স্টারের মতোই দেখতে ইভিনিং স্টার। সো মর্নিং স্টার আমাদের ডাউন ট্রেন্ডে তৈরি হয়, এবং ইভিনিং স্টার আমাদের আপ ট্রেন্ডে তৈরি হয়। ঠিক আছে, আপ ট্রেন্ডে ইভিনিং স্টার তৈরি হয়। ঠিক আছে, তো ইভিনিং স্টারে দেখুন প্রথম ক্যান্ডেল গ্রিন হয়। ঠিক আছে, প্রথম ক্যান্ডেল তৈরি হয় গ্রিন, পরের ক্যান্ডেলের কালার অতটা ইম্পর্ট্যান্ট নয়। ঠিক আছে, এটা গ্রিনও হতে পারে, এটা রেডও হতে পারে।
তারপরে তৃতীয় দিনের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের অপোজিট ক্যান্ডেল হবে, মানে অবভিয়াসলি রেড হবে, ঠিক আছে। তাহলে এই রকম তিনটে ক্যান্ডেল নিয়ে যদি আমরা প্যাটার্ন দেখতে পাই সেটাকে আমরা বলবো ইভিনিং স্টার। মর্নিং মানে আমরা যেমন সকালবেলা বলছিলাম আলোর দিশা দেখতে পাই, ইভিনিং মানে সন্ধেবেলা, অর্থাৎ মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এইভাবে মাথায় রাখতে পারেন, মর্নিং মানে আপে যাবে, ইভিনিং মানে ডাউনে আসবে, ঠিক আছে। তো চলুন আমরা এক্সাম্পল দেখে নিই। দেখুন ইভিনিং স্টার, এটাই হচ্ছে আমাদের লাস্ট প্যাটার্ন। সো ইভিনিং স্টার, এখানে আমরা একটা ইভিনিং স্টার দেখতে পাচ্ছি। দেখুন এই যে মার্কেট ওপরে যাচ্ছিল, এটাকে আমরা কি ট্রেন্ড বলছি? আপ ট্রেন্ড, পারফেক্ট। দেখুন একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি, পরের দিন আর একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, তারপর একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এই গ্রিনের অপোজিট হচ্ছে এই রেড, ওকে। তাহলে এই তিনটে ক্যান্ডেল নিয়ে তৈরি হলো আমাদের ইভিনিং স্টার, মার্কেট নিচে পড়ে গেল, ঠিক আছে। এই তিনটে ক্যান্ডেল নিয়ে মার্কেট নিচে পড়ে গেল। তাহলে মর্নিং স্টারের পুরো অপোজিট, মর্নিং স্টার কী হচ্ছিল? ডাউন ট্রেন্ডে তৈরি হচ্ছিল, মার্কেট আপে যাচ্ছিল। ইভিনিং স্টার তৈরি হচ্ছে আপ ট্রেন্ডে, মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের পুরোপুরি ক্যান্ডেল। এরপরেও কিন্তু হিউজ ক্যান্ডেল কিন্তু রয়েছে, বাট যেহেতু বিগিনার্স, তা আমি চাইছি এই কটা ক্যান্ডেল যদি আমরা মাথায় রেখে কাজ করি তাহলেও কিন্তু আমরা ভালো মতো রেজাল্ট পেতে পারি, ঠিক আছে। তো আমরা কী কী নিয়ে কথা বললাম? মারুবোজু ক্যান্ডেল কথা বললাম, যেখানে বুলিশ মারুবোজু, বেয়ারিশ মারুবোজু কথা বললাম, হ্যামার হ্যাঙ্গিং ম্যানের কথা বললাম, তারপরে আমরা কথা বললাম ইনভার্টেড হ্যামার, শুটিং স্টার, তারপরে বুলিশ এনগালফিং, বেয়ারিশ এনগালফিং, তারপরে কথা বললাম বুলিশ আরামি, বেয়ারিশ আরামি। এরপরে আমরা কথা বললাম ডোজি ক্যান্ডেলের, 4 রকমের ডোজি দেখলাম। তারপরে আমরা শেষে কথা বললাম মর্নিং স্টার এবং ইভিনিং স্টার প্যাটার্ন নিয়ে। তাহলে এই প্যাটার্নগুলো প্রত্যেকটা দিন আমরা চার্টে যদি ফলো করি এবং আমরা অবজার্ভ করি যদি, তারপরে দেখি যে বাইসেল হচ্ছে কি না, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারি এই সমস্ত প্যাটার্নকে কাজে লাগিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি পুরোপুরি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন। আশা করছি আপনারা খাতায় নোট করেছেন। এবারে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, কনফিউশন থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। সো গাইজ, এই ছিল বেসিক্যালি আমাদের ক্যান্ডেলস্টিক চার্টের ভিডিও। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন, এবং এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থেকে গেছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, আমি রিপ্লাই দিয়ে দেবো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে একটি লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন, যারা আগামী দিনে শেয়ার বাজারে এন্টার করতে চলেছে। কেননা ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্ন খুবই দরকার, প্রথম পদক্ষেপ, ঠিক আছে, সেটা আমি মনে করি। সো দেখুন, যারা চ্যানেলে নতুন এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে নেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।